রবিবাসরীয় সকাল রামকৃষ্ণ সারদা অনুরাগীদের জন্য এক ভিন্ন সকাল। কারণ আজ সারদা দেবীর ১৭২তম জন্মোৎসব। জন্মতিথি পুজো উদযাপিত পালিত হচ্ছে জয়রামবাটি থেকে কামারপুকুর, বেলুর মঠ থেকে বাগবাজার, সর্বত্র। কামারপুকুর রামকৃষ্ণ মঠে সকাল থেকেই পুজো পাঠ, দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন। ভোররাত থেকে চলছে মায়ের পুজো, বিশেষ পুজো, ভক্তিগীতি এবং দুপুরে কয়েক হাজার মানুষের প্রসাদ গ্রহণ পর্ব। কামারপুকুরের অনতি দূরে, মাত্র ৬ কিমি দূরে পুণ্যভূমি মায়ের জন্মভিটে জয়রামবাটি, সেখানেও ভিড়। মা বিপদের সময় পাশে আছেন, মা আপদেও পাশে আছেন। অস্থির সময় বারবার ধ্বনিত হয় মায়ের অভয় বাণী। তিনি সতেরো মা, তিনি অসতেরো মা। মায়ের জন্মতিথির পুণ্য লগ্নে এই বিষয়টির ব্যাখ্যা করলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। আসুন শুনে নি মহারাজের কথা। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। মায়ের বাণী, সতেরো মা, তিনি অসতেরো মা। পৃথিবীতে আমরা যদি দেখি, দুটিই আছে, তার বেশি নেই। সৎ রয়েছে এবং অসৎ রয়েছে। এইটি সবসময়তেই একটা যুদ্ধ যেন চলছে, সংগ্রাম। যেমন আমরা দুর্গাপুজো করি, অসুরের সঙ্গে সংগ্রাম, ভালো এবং মন্দ মিশিয়ে। ঠিক সেই রকম এই জগতে ভালো মানুষ রয়েছেন বলেই এই জগৎটা চলছে। আবার এই ভালো মানুষকে আমরা চিনব কি করে? যদি অসৎ মানুষ যদি না থাকতো, তাহলে ভালো মানুষের আমরা মূল্য দিতাম না। সবাই যদি আমরা 100% যদি ভালো মানুষ হয়ে যায়, তাহলে ভালো মানুষের আর কারোর মূল্য থাকবে না। সেই জন্য ভগবান তিনি সৎ মানুষ তৈরি করেছেন, আবার অসৎ মানুষ তৈরি করেছেন। কিন্তু তিনি সকলের মা, তিনি সকলকে আপন করে নিয়েছেন। যে বলছেন যে মানুষের দোষ তো সবাই দেখতে পারে, গুণটাকে দেখতে পারে। একজন মানুষ, তিনি বলছেন যে কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। মা সারদা দেবী বলছেন কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, আর জগৎকে আপন করে নিতে শেখো। দোষ যখন আমরা কারো দেখি, তখন নিজের দোষটাকেই আমরা মনটাকে কলুষিত করে নিয়ে অপরের দোষটা দেখি। কিন্তু একজন মানুষের কত যে গুণ আছে সেটা আমরা দেখি না। ভালো জিনিস তো রয়েছে, কিন্তু আমরা সেই ভালোগুলো বাদ দিয়ে কি একটা ভুল হয়তো করে ফেলেছে, খারাপ করেছে, সেইটাকেই আমরা তুলে ধরি। কিন্তু না, ভালোগুলো দেখো আর বাকি জগৎকে আপনার করে নিতে শেখো। সকলের মধ্যে সেই ভগবান আছে। সেই জন্য আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন আমরা বলি, সব মানুষের মধ্যে সেই শিব রয়েছে, শিব জ্ঞানে জীবের সেবা করি। যারা সৎ মানুষ তাদের মধ্যেও শিব রয়েছেন, যারা অসৎ মানুষ তাদের মধ্যেও শিব রয়েছে। সেই জন্য তাদেরকে আপন করে নিতে শেখা, ভালোবাসা, এইটি যেন মা সারদা দেবী শেখাতে এসেছিলেন। ভালোবাসাই হচ্ছে মা সারদা দেবীর মূলধন। তিনি ভালোবাসার দ্বারা, শ্রীরামকৃষ্ণদেব ভালোবাসার দ্বারা জগৎকে জয় করে নিয়েছিলেন। মা সারদা দেবী ভালোবাসার দ্বারা জগৎকে আপন করে নিয়েছেন। তার কাছে ভগিনী নিবেদিতা এসেছেন, সেই বিদেশি তিনি, যেখানে বলা হতো যে কালা পানি থেকে কেউ এলে পারে তাকে আর গ্রহণ করতেন না, অচ্ছুত তারা। তখনকার দিনে একজন মা সারদা দেবী ব্রাহ্মণের ঘরের বিধবা, তিনি সেই ভগিনী নিবেদিতাকে তিনি গ্রহণ করে বলছেন তিনি আমার মেয়ে। এবং যত যারা অন্যায় করেছে, অচ্ছুত দুশ্চরিতা তারা কাঁদছে, মা আমরা এরকম অন্যায় করেছি, ভুল করেছি। বলছেন তার জন্য সব কিছু ভুলে যাও, পাপী বলে কিছু নেই। শ্রীরামকৃষ্ণদেবের কথা, যে পাপী বলে সে পাপী হয়ে যায়। ঠিক মাও বলতেন, দেখো তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, তুমি ভালো হয়ে যাবে, মানুষ হয়ে যাবে। তাঁর সংস্পর্শে রেখে তাদের সবাইকে মানুষ করে নিতেন। এইটি হচ্ছে বড় কথা। নিজের জীবনকে দেখিয়ে অপরকে মানুষ করে নিতে হবে, সেটি মা সারদা দেবী দেখিয়ে গেছেন। তো সেই জন্য তিনি সতেরো মা, অসতেরো মা যতজন আছে, তিনি বলতেন আমার শারদানন্দ মহারাজ, শরৎ মানে যিনি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক, তিনি কত বড় একজন ব্যক্তি, একজন মহাপুরুষ, একজন অবতার পুরুষ সমান। তাকে বলছেন সেই শরৎ যেমন আমার ছেলে, আর আমজাদ যে মুসলমান মায়ের ঘর ছাইতেন, খড়ের ঘর ছাইতেন, বলছেন ও আমার ঠিক সে একই রকমই ছেলে। কোনো তফাৎ তিনি দেখতেন না। এই যে মুখে শুধু তাই বলতেন তাই নয়, তিনি কাজে দেখাতেন। তাকে খাওয়ানোর পরে সেই এঁটো তিনি পোড়াতেন, তাদেরকে
আদর করতেন, যত্ন করতেন। সব মানুষ যারা আসতেন তারা সবাই দেখতে পেতেন যে হ্যাঁ, আমার মায়ের ভালোবাসা আমি পেয়েছি, কিন্তু এই মাকে দেখছি আমার নিজের মায়ের থেকেও যেন আপন বলে সবাই বোধ করতেন। যেন তিনি সকলের মা, সতেরো মা, অসতেরো মা। এই ভালোবাসা যদি পৃথিবীতে থাকে তাহলে চির শান্তি এবং আনন্দ সবাই পাবে, এটা আমরা বিশ্বাস করি। সেই জন্য মায়ের বাণী এবং জীবন আজকের দিনে খুবই প্রযোজ্য এবং সকলের পালন করা উচিত। আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে আমরা আমাদের এখানে মা সারদা দেবীর জন্মদিন পালন করছি। পাশেই জয়রামবাটি, সেখানে খুব বড় করে পালন করা হয়। আমরা যেমন শ্রীরামকৃষ্ণ দেবের জন্মোৎসব বড় করে পালন করি, মা সারদা দেবীর জন্মদিনটা জয়রামবাটিতে বেশি করে পালন করা হয়, কিন্তু আমরা ছোট করেও এখানে করি। সেই হিসাবেই সকাল ভোর থেকে আরম্ভ করে আমাদের শুরু হয়েছে। ভোর 4:30 সময় মঙ্গল আরতি হয়েছে, বেদ পাঠ হয়েছে, গীতা পাঠ হয়েছে, অন্যান্য ভজন হয়েছে। তারপর শ্রী শ্রী ঠাকুর মায়ের বিশেষ পুজো হলো, হোম যজ্ঞ হলো। তারপরে সকাল থেকে ভজন চলছে, তার জীবনী এবং বাণী সম্বন্ধে আলোচনা হলো। এরপরে আবার ভজন হবে। তারপরেতে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হবে। যদিও বেশিরভাগ ভক্ত জয়রামবাটিতে আজ প্রসাদ পাবে, কিন্তু যারা যে ভক্তরা এখানে থাকে তাদের জন্য এখানে আমরা প্রসাদের ব্যবস্থা করি। তারপর সন্ধ্যাবেলা আমাদের আরতি, সন্ধ্যা আরতির পরে আবার মায়ের বিভিন্ন ভজন, গান এবং পাঠ ও আলোচনা আছে। এইভাবেই আমাদের আজকে সারা দিনের যে অনুষ্ঠান, এবং আমাদের সেই অনুষ্ঠানের মধ্যে যারা মানুষরা আসবে তাদের কাছে, সকলের কাছেই আমার একটা বক্তব্য, ঠাকুর মা স্বামীজি সকলের জন্যে তারা আশীর্বাদ করে গেছেন। বলেছেন যারা এখানে আসবে তাদের শেষ জন্ম, এবং যারা এসেছে যারা আসেনি তাদের জন্যও তাদের আশীর্বাদ রয়েছে বলে তিনি জানিয়ে গেছেন। তো এইটা সারা বিশ্বের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে যে একটা পথ তারা দেখিয়ে গেছেন। এই পথ ধরে যদি আমরা এগোই, অবশ্যই আমাদের সারা পৃথিবীতে শান্তি এবং আনন্দ লাভ করতে পারবে সবাই।